গান, হে চির মহান তোমারই অন্তর জামি। আমরা যখন এমনি করে আয়াত পড়ি, পিছনে কথা করেন না ভাইয়েরা আমার, একটা করে আয়াত পড়ে থামি। আল্লাহ বলেন, বান্দারে মাটির মুখে তুমি আমার প্রশংসা করলে আমি বড্ড খুশি হয়ে গেলাম। ওরে বান্দা, মাটির মুখে প্রশংসা শুনতে আমি সত্যি সর্বজগতের প্রতিপালক, আমি সত্যি অভিভাবক। তুমি ঠিকই বলেছ, আমি ছাড়া কেউ তোমাদের প্রতিপালক নাই। এরপরে আবার যখন আমরা বলি আর রাহমানির রাহিম, আল্লাহ তখন আমরা বলি আল্লাহ তুমি করুণাময় কৃপানিধান, তুমি দয়ালু দাতা, তুমি ছাড়া কেউ দয়ালু দাতা নাই, তুমি রহমানুদ দুনিয়া ওয়া রাহিমুল আখিরা। আল্লাহ বলে বান্দারে ঠিকই তুমি বলেছো, আমি ছাড়া দয়ালু কেউ নাই, আমি ছাড়া কেউ তোদের দাতা নাই, আমি তোদের দয়ালু, আমি তোদের দাতা। এই বলে আল্লাহ জবাব দিতে থাকেন। তারপরে আবার বলি মালিক ইয়াউমিদ্দিন, ওই কঠিন দিনে রব্বুল আলামিন তুমি ছাড়া কেউ বিচারক নাই, ওই দিনের বিচারক তুমি, ওই দিনের জজ বাহাদুর তুমি, ওই দিনের মালিক একমাত্র তুমি। এই কথা বলার পরে আল্লাহ বলে বান্দা মাটির মুখে আমার কত সংক্ষেপে গাইতেছো, মাটির মুখে এত গুণগান করতেছো, আমি আর সইতে পারি না। মাটির মুখে তুমি কি চাও, আমি আল্লাহ আজকেই তোমারে দান করব। বান্দারে এত প্রশংসা আমার করো, এইবার তুমি যা চাইবা আমি তাই তোমারে দান করব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাটির মুখে আমরা একটা করে আয়াত পড়ি, আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দিতে থাকেন। তারপরে যখন আমরা বলি ইয়্যাকা না'বুদু, বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, দুলুকে ভুলুকে সবারে ছাড়িয়ে তোমারই চরণে পড়ি গো লুটায়ে, তোমারি সকাছে যাসি হে সকতি, তোমারি করুণা কামি। আল্লাহ আসমান জমিন সব ভুলে গেলাম, সবার কাছেই, কারো কাছে মাথা নত করি না, কারো ইবাদত করি না, কারো কাছে কিছু চাই না, কারো আনুগত্য দাসত্ব আমি করি না। খোদা গো, আসমান জমিনের মাথায় সবার পদাঘাত করলাম, কারো কাছে আমি মাথা নত করি না, কারো ইবাদত আনুগত্য দাসত্ব করি না, তোমারই আনুগত্য করি, তোমারই দাসত্ব করি, তোমারই প্রশংসা করি। মাবুদ যদি চাইবার হয় তোমারই কাছে আমি চাই। এই বলে যখন আমরা আল্লাহর দয়ার দরবারে আবদার করে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তখন কয় ও বান্দা আমার শোন, এবার তুমি কি চাও, আমি আর কাল বিলম্ব করতে পারি না, আমি আর ধৈর্য ধরতে পারি না, বান্দারে যা চাইবা আমি তাই দান করব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এইবার আমরা কি চাই আল্লাহর কাছে? আমরা ভাত চাই না, কাপড় চাই না, চাই কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও নামাজি ভাইরা শুনেন, এই আয়াতের গুরুত্ব, এই সূরার গুরুত্ব খেয়াল করে নামাজ পড়তে হবে। এমনি নামাজ পড়লে নামাজে মজাও পাবেন না, আল্লাহকেও পাবেন না, কোনো কিছুই পাওয়া যাবে না নামাজের মধ্যে। তাই নামাই বাচ্চারা, সি সি সি, বাবারা একটু থামায়, বাবা, এই বাবা ছেলেরা চুপচাপ থাকো, তোমাদের জন্য দোয়া হবে, কথা কইও না, হাসিও না, কথা কইও না। এই দেখুন এবার আমরা আল্লাহর কাছে কি চাই? সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, বলেন সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। খোদা আর কিচ্ছু চাই না খোদা, যে পথ দিয়া তোমার বন্ধুরা তোমার কাছে তোমার নৈকট্য লাভ করছে খোদা, আমরা সেই রাস্তাটা শুধু চাই, অন্য কোনো কিছু চাই না।
নবী আমার রাত্রে দোয়া করতেন, সিজদায় পড়ে নামাজ পড়তেন, হাত তুলে দোয়া করতেন। মা আয়েশা মাত্র 9 বছর বয়স্কা বালিকা হুজুরের পিছনে চুপটি করে রাতের পর রাত তিনি দাঁড়ায় থাকতেন। একদিন আল্লাহর নবী কয়, আয়েশা তুমি রাতের ঘুম ছেড়ে দিয়ে আমার পিছনে কেন চুপটি করে দাঁড়ায় থাকো? মা আয়েশা কয়, নবী গো, আল্লাহকে কোন ভাষায় ডাকলে আল্লাহ আমার রাজি হয়ে যাবেন? আল্লাহকে পাইবার ভাষা শিখবার জন্য আমি রাতের ঘুম ছেড়ে দিয়া আপনার পিছনে চুপটি করে দাঁড়ায় থাকি। আমি রাসূলের কাছে শিখি আল্লাহকে কেমন করে ডাকলে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন ছোট্ট মেয়ে আয়েশা, মা আয়েশা সিদ্দিকা, মাত্র এই 9 বছর বয়স্কা বালিকা, আমাদের দেশে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আর সেই মেয়েটাও রাসূলের পিছনে দাঁড়ায়া রাতের পর রাত থাকে যে রাসূল কোন ভাষায় আল্লাহকে ডাকেন, কিভাবে ডাকলে আল্লাহ খুশি হবেন, রাজি হবেন, ওই ভাষা শিখবার জন্য কত ব্যস্ত ছিলেন মুমিনা আওরাতেরা। এবার দেখুন আমরাও সেই ভাষায় নামাজের মধ্যে বলতেছি, খোদা আমি কোনো কিছু চাই না, খোদা আমার বাড়ি গাড়ির দরকার নাই, আমার ঘর বাড়ির দরকার নাই, আমার ছেলে মেয়ের দরকার নাই, আমি শান্তি সুখ কিছুই চাই না, শুধু চাই যে রাস্তা দিয়ে তোমাকে পাবো, ওই রাস্তাটা আমাকে তুলে দাও, ওই রাস্তায় আমাকে তুলে দাও, ওই রাস্তাটা আমাদের ধরে দাও, আমি যেন ওই রাস্তা দিয়ে তোমারে পরম বন্ধু রূপে গ্রহণ করতে পারি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমরা কি বলি? গায়রিল মাগযুবি আলাইহিম, বলেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াত যখন পড়ি আর বাংলা, যে পথ ভ্রান্তি চিরপরিতাপ, বলেন যে পথে তোমার চিরভিশাপ, যে পথ ভ্রান্তি চিরপরিতাপ, হে মহাচালক মধেরে কখনো করোনা সে পথগামী। আবার বলেন যে পথে তোমার চির অভিশাপ, যে পথ ভ্রান্তি চির পরিতাপ, হে মহাচালক মধেরে কখনো করোনা সে পথগামী। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই পর্যন্ত অর্থ। এবার যখন এই আয়াতটা পড়ি আল্লাহ রাব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারাও কয়, আল্লাহ তোমার এই বান্দা এই আয়াত পাঠ করেছে, ওরা তোমার ওই পথ থেকে বাঁচতে চায় যে পথে তুমি রাগান্বিত, যে পথে তোমার ভ্রান্ত পথ, ওই পথ থেকে এরা বাঁচতে চায়। এই আয়াত পড়ার সাথে সাথে আকাশের ফেরেশতারাও আমাদের আমিনের সঙ্গে আমিন বলে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমরা কি বলি? আবার জোরে বলেন কি বলি? নবীও তাই বলতে বলছেন। নবী বলছেন, ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম আল্লাহর নবী বলছেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, যখনই তোমরা ইমাম সাহেব যখনই গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, তোমরা সম্মিলিতভাবে বলবে আমিন। জোরে বলেন কি বলবো? তাহলে কি হবে আমিন বললে? আল্লাহর নবী বলেন, ইযা ক্বালা আহাদুকুম আমিন ওয়া ক্বালাতিল মালায়েকাতু ফিস সামায়ে আমিন। বলেন ইযা ক্বালা আহাদুকুম আমিন ওয়া ক্বালাতিল মালায়েকাতু ফিস সামায়ে আমিন ফামান ওয়াফাকা তামিনুহু তামিনুল মালায়েকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাওয়াহুল বুখারী, সহিহ বুখারী শরীফের হাদিস। কি তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি আমিন বলবে অথবা সম্মিলিত ভাবে সবাই যখন আমিন বলো, তোমাদের আমিন শুনে তোমাদের আমিনের সাথে সাথে আকাশ থেকে ফেরেশতাও তোমাদের পক্ষে আমিন বলে। আল্লাহর নবী বলেন, তোমাদের আমিন আর ফেরেশতার আমিন যদি এক হয়ে যায়, তোমাদের অতীত পাপগুলি সব আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও সোনা ভাইরা, আমরা নামাজের মধ্যে আমিন বলি, এই আমিনের সাথে
আকাশের ফেরেশতারাও আমিন বলে থাকেন। আর নবী বলেন এই দুই আমিন যদি এক হয় তাহলে আল্লাহ আমাদের তামাম গুনাহগুলি মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি বলছিলাম নামাজের মধ্যে আল্লাহর মেরাজ হয়, বান্দার সাথে আল্লাহর মেরাজ হয়। জোরে বলেন বান্দার সাথে কার মেরাজ হয়? এইভাবে মেরাজ হয় নামাজের মধ্যে। আল্লাহর মাটির মানুষে যা চায় আল্লাহ তাই দিবার জন্য সাথে সাথেই তার জবাব দিয়ে থাকেন। নামাজের মধ্যে মজা কেমন আমি তার একটা হাদিস আর আবার আপনাদের সামনে বলতে চাই। হযরত আবু বকর একদিন নামাজ পড়তেছেন, আবু বকর নামাজ পড়তেছেন, দুরাচার বেঈমান আবু জেহেল ওরে দূরি থেকে তীর মারতেছে। আবু বকরের নামাজ নষ্ট করবে বেঈমান আবু জেহেল নামাজের মজা বুঝতে পারে নাই। আবু বকর নামাজ পড়ে কেন ওঠা বসা করে, নামাজের মধ্যে কি আছে এই কথা চিন্তা করার জন্য বেঈমান আবু জেহেল দড়ি থেকে কয়েকটা তীর মেরেছে। কয়েকটা তীর আবু বকরের কানের পাশ দিয়া সংসং গতিতে প্রবাহিত হলো। আবু জেহেল মনে মনে ভাবলো তীরের আওয়াজ শুনলে আবু বকর নামাজ ছেড়ে দিবে, কিন্তু হায় তীরের আওয়াজ সংসং করে প্রবাহিত হলো, একটাও তীরের আওয়াজ হযরতে আবু বকরের এতটুকুন নামাজের ত্রুটি করতে পারলো না। আবু জেহেল ভাবতেছে কি ব্যাপার, নামাজের মধ্যে পাইছেটা কি, নামাজের মধ্যে পাইলটা কি, আমি তীর মারলাম তীরের আওয়াজ শোনার পরেও সে নামাজ ছাড়তে পারে না, ব্যাপারটা কি। এইবার আবু জেহেল আর একটা তীর মেরেছে। ঐতিহাসিক বলেন হযরতে সাদ বিন আবি উবাইদা হযরতে সাঈদ ইবনে ইয়াজিদ, না ভাই নামটা আমার রাবির নামটা খেয়াল হচ্ছে না, তিনি বর্ণনা করছেন হযরত আবু বকর নামাজ পড়তেছেন, আবু জেহেল একটা তীর মেরেছে, ডান পাজরে বিদ্ধ হয়ে তীরের অগ্রভাগ দিয়ে টস টস করে রক্ত পড়তেছে, পা দিয়ে ঝরে পড়তেছে। আবু জেহেল ভাবতেছে এক্ষুনি নামাজ শেষ করে দিবে, কিন্তু হায় তখনও নামাজ শেষ করলেন না। আবু জেহেল আর একটা তীর মেরেছে, বাম পাজর দিয়া বিদ্ধ হয়েছে, ওই দিক দিয়ে রক্ত ধরধর করে পড়তেছে। তারপরে হযরতে আবু বকর তখনও নামাজ ছাড়তেছেন না। এইবার আবু জেহেল কয় নামাজের মধ্যে কি পাইছে, ওরে পাষণ্ড বেঈমান আবু জেহেল, নামাজের মজা তুই কি বুঝবি, যে নামাজে দাঁড়াইছে সেই বুঝে নামাজের মধ্যে কি মজা। এমন সময় মা আয়েশা ছোট্ট মেয়েটি মাত্র 5-7 বছর বয়স্কা বালিকা, তিনি ঘর থেকে বেরিয়ে দেখতেছেন তার আব্বা নামাজ পড়তেছে। আবু জেহেল দুটা তীর মেরে দুই পাঁজরে বিদ্ধ করে দিয়েছে, তীরের অগ্রভাগ দিয়ে টস টস করে রক্তের ধারা প্রবাহিত হইতেছে, আর একটা তীর নিয়ে তার বুকে মারার জন্য তৈরি হয়ে গেছে। এবার মা আয়েশা ভাবতেছেন তীরটা যদি বুকে মেরেই দেয় আমার আব্বা ডাকবার কেউ দুনিয়াতে থাকবে না, আমি আব্বা ডাকবো কারে, আব্বা ডাকবার কেউ দুনিয়াতে থাকবে না। মা আয়েশা ছুটে এসে আব্বার হাত ধরে টানি আর কয় কাদ কুতিলা ইয়া আবাতা, ইয়া আবাতা কাদ কুতিলা ইয়া আবাতা, আব্বা গো আপনাকে মেরে দিতেছে, আপনি মারা যাইতেছে, আমার আব্বা ডাকবার কেউ দুনিয়াতে থাকবে না, আমি কার কোলে যাব, কাকে আব্বা বলে ডাকবো। এই বলে মেয়েটা বাবার হাত ধরে ডাকে আর কাঁদে। এমন সময় হযরত আবু বকর নামাজ সংক্ষেপ করে দিলেন। নামাজ সংক্ষেপ করে দিয়া মেয়েকে কোলে নিয়ে আদর করে মুখে চুমা দিয়ে বলতেছেন বেটি আয়েশা, মা আয়েশা রে, আজকে যদি তুমি আমারে ডাক না দিতে, আজকে যদি আমার হাত ধরে না টানতে, আবু বকর আমাকে, আবু জেহেল আমাকে তীর মারতে মারতে আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিত, তবু মা আয়েশা রে আমি নামাজ ছাড়তাম না, কারণ আজকে নামাজের মধ্যে আমি মাবুদের মেরাজ পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনা ভাইরা, আমার সোনা ভাইরা, আমার নিবেদন হবে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করুন, নামাজের মধ্যেই আল্লাহকে পাওয়া যাবে। নবী বলেছেন নবী বলেছেন আল ফারকু, হাদিসটা পড়েন আমার সাথে, বলেন আল ফারকু বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাত। নবী বলছেন নামাজ যে পড়ে না, যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা। জোরে কোন, যে নামাজ পড়ে কার বান্দা, যে নামাজ পড়ে না সে কাফের। জোরে কোন, যে নামাজ পড়ে না সে কি, জোরে কোন, কাফের কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে? আরো জোরে বলেন কাফেরেরা কোথায় যাবে? আমরা কি জাহান্নামে যাইতে কেউ রাজি আছি বাপজিরা?
জোরে বলেন কেউ রাজি আছি? আমরা যেতে চাই জান্নাতে, জোরে কোন কোথায়? আর কাফেরেরা যাবে জাহান্নামে। কাফের মানে অমান্যকারী। শোনেন ভালো করে, কাফের মানে একটা হুকুম অমান্য করলে সে হয় কাফের, একটা হুকুম অমান্য করলে সে হয় কাফের। আর দিনে 5 বার করে নামাজের আজান পড়ে, জোরে কোন কয়বার? তাহলে 5 বার যারা নামাজ পড়তে মসজিদে যায় না, তারা আল্লাহর কয়টা হুকুম অমান্য করলাম? 5টা। আমার শোনা ভাইয়েরা, 5টা হুকুম অমান্য করার পরেও সে আল্লাহর বান্দা বলে কি করে দাবি করবে? আমার ভাইয়েরা, মায়েরা, আমার বোনেরা, আমার এই মাইকের শব্দে যারা কথা শুনতেছেন, আল্লাহর কসম মাগো, আল্লাহর নৈকট্য লাভের একমাত্র উপায় হলো নামাজ। তাই ভুলে যাবেন না, নামাজের উপরেই গুরুত্ব দিয়ে আমি এই জন্য কথা বলতেছি, যারা নামাজ পড়ি তারাও নামাজের মতো নামাজ যেন ভুলে গেছি, আল্লাহকে পাওয়ার আশায় নামাজ পড়ি না। যারা নামাজ পড়ি না তারা মনে মনে গর্ব করি, নামাজ না পড়লেও আমি ভালো, আমি নামাজ না পড়লেও আমি আল্লাহর বান্দা। আল্লাহর কসম, নবী বলেন নামাজ যারা পড়ো না আল্লাহর বান্দার চাকরিও তার থাকবে না। আর আল্লাহ বলেন নামাজ যারা পড়ে না তারা হবে মুশরিকের দলভুক্ত। নবী বলেন নামাজ যারা পড়ে না তারা হবে কাফের। নবী বলেন যারা নামাজ পড়ে না তারা কাফের। আর আল্লাহ বলেন নামাজ যারা ছেড়ে দিয়েছে তারা মুশরিক। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী এক হাদিসে বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। অন্য হাদিসে বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ আশরাকা, ফাকাদ আশরাকা। অর্থাৎ গুরু গোবিন্দ, রমাকান্ত, জোরে বলেন গুরু গোবিন্দরা কি মুসলিম না মুশরিক? জোরে কোন ওরা কি মুশরিক? মুশরিক মানে ওরা আল্লাহর হুকুম না মেনে অন্যের হুকুম মানে। এই জন্য আল্লাহর কাছে মাথা নত না করে অন্যের কাছে মাথা নত করে, আল্লাহর কাছে হাত না পাতাইয়া অন্যের কাছে হাত পাতায়। এই জন্য ওরা হলো মুশরিক। আস্তে কোন কেন ভয় হচ্ছে? জোরে কোন ওরা কি মুশরিক? আচ্ছা ভাই, আমরা যদি আল্লাহর হুকুম না মানে শয়তানের হুকুম মানি, নামাজের আজান যখন হয়, নামাজের আজানটা হচ্ছে আল্লাহর হুকুম, জোরে বলেন কার হুকুম? শয়তান তখন গা টিপে, চোখ টিপে আর কয় ঘুমা ঘুমা লাইলান তাবিলা, রাত খুব লম্বা আছে, মুয়াজ্জিন বেটা পাগল সারা রাতি আজান দেয়, তুই উঠিস না। ভদ্রলোকেরা ওই দেখ, যারা ভদ্রলোক ওরা বেলা 8টার আগে ওদের ঘুম ভাগে না। তুই ভদ্র হবি না অভদ্র হবি শয়তান বুঝায়। যদি অভদ্র হোস তাহলে উঠ, আর যদি ভদ্র হতে চাস তাহলে ভালো করে শুয়ে পড়। কি সুন্দর করে গোলা, আরে চোখ টিপে মাথা টিপে কে বলছেন? আল্লাহর নবী। জোরে বলেন কে বলছেন? আল্লাহর নবী বলেন ফজরে যখন ঘুমের জড়তা ভাঙবার আগে মধুর কণ্ঠস্বর যখন আজান শোনা যায়, ও ভাইরা শোনো, আজান শোনার সঙ্গে সঙ্গে যারা মুমিন ওরা বিছানাকে পদাঘাত করে, কমল বিছানাকে লাথি মেরে ধরে নিক্ষেপ করে, আর বিছানা তাদের কাছে কাটার মতো মনে হয়, ওদের বিছানা আর ওদের কাছে মজা লাগে না। তখন তারা আস্তে আস্তে বিছানার থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর মসজিদের দরজায় গিয়ে বলে, আল্লাহ গো, আমি ছেলে ছাড়লাম, মেয়ে ছাড়লাম, বিবি বাচ্চার মায়া মমতা ত্যাগ করলাম, খোদা গো আমি সেই নরম বিছানা ছাড়লাম, আমি কমল বিছানা ছাড়ছি, আমি সব ছেড়ে দিয়ে তোমার দরবারে হাজির হয়েছি, তুমি দয়া করে তোমার দয়ার দরবার আমার জন্য খুলিয়ে দাও। আমরা মসজিদে গিয়ে বলি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, বলেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ বলেন ও ফেরেশতা, আমার বান্দা বাড়ি ছাড়ছে, আরামের বিছানা ছাড়ছে, বিবি বাচ্চার মায়া মমতা ত্যাগ করছে, আজান শুনে ছুটে আসছে আমার মসজিদে পাগল পারা হইয়া, ফেরেশতারে কাল বিলম্ব করিস না, রহমতের দরজা খুলে দে, আমার বান্দাকে আমি রহমতের কুলে উঠাইয়া লই। বান্দা সবারে ছাড়ছে, আমাকে ছাড়তে পারে নাই, আজান শুনে দৌড়ে মসজিদে আসছে, আমি তাকে রহমতের কুলে উঠাইয়া লই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ দয়ার দরবার খুলে যায়, আল্লাহ আমাদেরকে রহমতের কোলে উঠাইয়া নেন। এইবার ভাইরা আমার শোনো, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার একটা কথা মনে পড়লো, শোনেন একটু কালেমা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি একদিন খেওয়ার নৌকা পার হচ্ছিলাম। খেওয়ার নৌকা আপনারা কি বোঝেন, কি বলেন? খেওয়ার নৌকা না, না গুদারা কন? কারা কারা কেউ কেউ গুদারা কয়। যাই হোক, ঘাটের নৌকা পার হচ্ছিলাম, নদীর ঘাট। তো একজন হিন্দু মানুষ পূজার আগ দিয়ে, ভালো করে শোনেন, একজন হিন্দু মানুষ আমার ওই নৌকায় ছিল। আমাদেরকে দই টই খাওয়াইতো। আমার আব্বাকে দাদা বলতো, আমাকে চাচা চাচা করে ডাকতো। আমি ও হিন্দু লোকটাকে বললাম, ও হিন্দু চাচা, তোমরা যে নিজের হাত দিয়ে মূর্তি তৈরি করো, আবার নিজেই যায় সেজদায় পড়ে কান্দো, লজ্জা হয় না? কয় কি শুনছেন? কয় দেখুন চাচা, আমরা যে মূর্তি তৈরি করি দেখতে খুব সুন্দর হয়, আপনি তো চোখে দেখেন না, কাজী বুঝেন না। দেখতে এত সুন্দর হয়, ওর কাছে মাথা নত করবার ইচ্ছা হয়। আপনারা কিন্তু আমাদের চাইতেও খারাপ। বললাম কেমনে? বলে যে মানুষটা মারা গেল, মারা যাওয়ার পরে সে যতই আদরের হোক, কিছুক্ষণ পরে আপনি তার দুর্গন্ধে তাকে বাড়িতে রাখতে পারবেন না, মাটিতে পুঁতে রাখেন, তার লাশটা পুড়ে পচে একেবারে দুর্গন্ধ হয়ে যায়। ওই মরা মানুষের পচা লাশের উপরে আপনারা গিয়ে সেজদা দেন, ওইখানে মাথা নত করেন, ওইখানে গিয়ে হাত পাতেন। সুতরাং আপনারা আমাদের চাইতেও খারাপ। ধরে বলেন, ওই হিন্দু লোকটা হলেও কথাটা কিন্তু মিথ্যা কয় নাই। যে বলে কি বলেন, কথা সত্য না মিথ্যা? যারা কবরে মাথা ঠুকে, আমাদের বগুড়াতে মহাস্থান আছে, ওই মহাস্থানে আমি একদিন বেড়াইতে গিয়েছিলাম আমার তালবেলেমদেরকে নিয়ে। মহাস্থান দেখবেন, ওখানে কিন্তু খুব বড় শিরিকের আড্ডা। তো আমি ওখানে বেড়াইতে গেলাম, দেখি ওখানে কি, একটু দেখে আসি, একদম ঘুরে ঘুরে একটু দেখে আসি। তো মাজারের ঘরের উপরে উঠে দেখি, যেখানে মাজারে ঢুকবো ওখানে একটা গেটটা এত ছোট যে রকুর মতো সেজদা না দিলে গেটে ঢোকা যাবে না। আমি তখন উপর দিকে হাত দিলাম, দেখি কিছু আছে নাকি, গেট এত ছোট হলো কেন? উপর দিকে হাত দিয়ে দেখি না। আমার তালবেলকে বললাম, দেখতো উপর দিকে ফাঁকা না? তালবেলকে হুজুর একেবারে আকাশ পর্যন্ত ফাঁকা, তাহলে দরজা ছোট হলো কেন? তখন আমি চিন্তা করলাম, ঠিক এই কবরে ঢোকার সময় ওরা রকু দেওয়ার ব্যবস্থা করছে। তার মানে কবরে যিনি শুয়ে আছেন, ঢুকতেই তাকে সেজদা দিয়ে তারপরে ঢুকতে হবে। আমার সঙ্গে 10 জন তালবেলিম ছিল। আমি ওকে বললাম, এই শোন, খবরদার তোরা হাঁটু ভাঁজ করবি, খবরদার মাথা যেন সফর করিস না, দরকার হলে হাঁটু ভাঙবি। আমিও ঠিক হামাগুড়ি দিয়ে ওই হাঁটু ভাঁজ করে ঢুকলাম, মাথা স্টিল রাখলাম। তাল বলে না, ওইভাবে পার হলো। এখন খাদেম কয়, কি ব্যাপার হুজুর, আপনাদের বাড়ি কই? বলে কেন? বলে এরকম লোক তো আমরা কোনোদিন দেখি নাই, এইখানে এসে হাঁটু ভাঁজ করে মাথা সফর করে না, এরকম লোক তো দেখি নাই। আমি বললাম, শোনো, ভালো করে দেখে রাখো, ভালো করে শুনে রাখো, আমরা সেই লোক যে মাথা আল্লাহর কাছে নত করি, ওই মাথা আর কোন মানুষের কাছে নত করি না, মরা মানুষের কাছেও না, জীবিত মানুষের কাছেও না। কারণ দিনে 5 বার যে মাথা আল্লাহর কাছে নত হয়, ওই মাথা মানুষের কাছে নত করা, আল্লাহর সঙ্গে শিরক করা। এই শিরক করবে গুরু গোবিন্দ রমাকান্ত, শ্রীচন্দ্র, আমরা করিমউদ্দিন সলিমউদ্দিন তৌহিদবাদী মুসলমান, আল্লাহ ছাড়া এই মাথা কারো কাছে নত করতে জানি না। লোকটা তখন চুপ করে থাকলো। আমি বললাম, শোনো, তোমরা তো এখানকার কে? বলে খাদেম। বলে কবরে যে কি দোয়া পড়া লাগে কও তো? আমি প্রশ্ন করলাম, কবরে যে নবী কি দোয়া করতে বলছেন বলো তো? কই হুজুর, আমরা কি দোয়া দরুদ জানি? বলে এখানে কি ঘোড়ার ঘাস কাটো? কবরে যে দোয়া করতে পারো না, খাদেমগিরি মারাইছো। আমি এই ভাষাই বললাম, দোয়া করতে পারো না, খাদেমগিরি করছো। তখন আমার কথা সে জবাব দিচ্ছে না। সামনে অগ্রসর হয়ে মাজারের পাশে গিয়া দেখতেছি বেশ কিছু লোক জিয়ারত করতেছে। যাক, আমরাও সেখানে যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা নাহনু বিল আসার। দিলাম সালাম, দোয়া বললাম, নবী যে দোয়া করতে বলছেন আমরা সেই দোয়া বললাম। দোয়া পড়ার পরে এখন এক মেয়ে মানুষ কবরে হাউমাউ করে কাঁদতেছে গোড়াগড়ি দিয়ে। তালবালিকে বললাম, দেখতো বুড়ি না ছুরি? তালবালিকে বললাম, দেখতো ওটা বুড়ি না ছুরি? তালবালিম কয়, হুজুর এই কেবলই বিয়ে হয়েছে কি হয় নাই এরকম বয়স। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, বেটি কাঁদিস কেন? 1 বার 2 বার 3 বার বললাম, না
মেয়েটা কোনো কথা কয় না। তারপর একটু ধমক দেয়, কান্দ কেন, কি হলো? তখন আমারে কয়, হুজুর আমি কেন কান্দি সেটা আপনাকে বলে লাভ কি হবে? যিনি কবরে শুয়ে আছেন তার কাছে বলতেছি আমি কোন ব্যথা নিয়ে আসছি। হাই রে পড়া কপাল। হ্যাঁ, আচ্ছা মা তুমি একটু কও না, আমি শুনি তোমার কি ব্যথাটা। কয় হুজুর 10 বছর হলো বিয়ে হয়েছে, আজ পর্যন্ত একটা ছেলে মেয়েও হয় নাই। আমি কি কম খেলায় আসছি? বললাম না। তোমার স্বামী বেঁচে নাই? বলে আছে। বলে তুমি ছেলে নিবার জন্য মাজারে আসছো কেন? আল্লাহর কাছে কানতে পারো না? কয় 10 বছর ধরে কানতে পাইলাম না হুজুর, কম খেলায় বাবাজির কাছে আসছি। আমি বললাম বাবাজি যদি জীবিত হইতো, আল্লাহর কসম, এগুলো কিন্তু বাস্তব কথা, আমি কিন্তু আল্লাহর কসম কোনো তৈরি করে কথা বলছি না। তখন মেয়েটাকে বললাম বাবাজি যদি জীবিত হইতেন, তোমার না হয় একটা ছেলে মেয়ের ব্যবস্থা করতে, মোরা বাবাজি কেমনে করবে? হ্যাঁ, তুমি আল্লাহর কাছে কান্দো না কেন? মেয়েটা কয় হুজুর আমরা তো অনেক কাঁদলাম। কই? বলে কোন সময় কাঁদলা? বলে সারাদিনই কাঁদলাম, কত তাবিজ নিলাম। আল্লাহর নবী বলেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া حين يبقي من ثلث الليل الآخر يقول من يدعني فاستجيب له من يسألني فأتيه من يستغفرني فاغفر له متفق عليه বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। কি আল্লাহর নবী বলেন প্রত্যেক রাত্রে রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। জোরে বলেন কোন আসমানে? দুনিয়ার আসমানে। কি হলো, ঘুম ধরছে? আবার জোরে কোন, কোন আসমানে? কে নেমে আসেন? আল্লাহ। আবার জোরে কোন, কে? এই কথাটা কে বলছেন? নবী। জোরে বলেন কে বলছেন? এটা কি মিথ্যা হতে পারে? বাপজিরা মিথ্যা হতে পারে? আহা, আল্লাহর নবী বলছেন প্রত্যেক রাত্রে শেষ ভাগে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। নেমে এসে কি বলেন? ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু। ওরে আসমান জমিন ঘুমাইতেছে, আকাশ বাতাস ঘুমাইতেছে, আমি খোদা জাগ্রত, আর তুমি কোন বান্দা জেগে আছো? কি চাইবা? আমারে যদি ডাকো আমি তোমার ডাকের জবাব দিব, যদি কিছু চাও আমি আশার ঝোলা পূর্ণ করে দিব, যদি গুনাহ মাফ চাও আমি গুনাহগুলি মাফ করে দিয়া রহমতের কুলে উঠাইয়া নিব। বান্দারে, যারা ঘুমাইতেছে আর যারা জেগে আছো, আমি মহান আল্লাহ জেগে আছি, আমার আত্মার সঙ্গে তুমি গভীর সম্পর্ক গড়ে তুলো। আমি জেগে আছি, তুমিও জাগো, আমার কাছে কিছু চাও। আমি বললাম বেটি শেষ রাত্রে গিয়া আল্লাহর দরবারে কাঁদিও, আল্লাহ নিশ্চয়ই তোমার আশা পুরা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইও, আল্লাহর দরবারে কাঁদবার আত্মা কই? আমি বলছিলাম আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় উপায় হলো নামাজ। আমি সে কথা বলতে গিয়ে এদিকে আসছি মুশরিকের পরিচয় দিতে। তাহলে জোরে সরে বলেন, যারা কবরে হাত পাতে মাথা নত করে, মানুষ আল্লাহর তৈরি মাথা যারা মানুষের কাছে নত করে, কোন দেবদেবীর কাছে নত করে, জোরে কোন তারা মুসলমান না মুশরিক? আল্লাহ বলে শোনো, আকিমিস সালাতা, বলেন আকিমিস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজকে বাধ্যতামূলকভাবে তোমরা কম্পালসরি করো, কায়েম করো। সমাজের প্রতিটি ক্ষেত্রে নামাজকে তোমরা কায়েম করো। খবরদার নামাজ ছেড়ে দিয়া মুশরিকের দলভুক্ত হইও না। তাহলে কি বোঝা যাচ্ছে? নামাজ যারা পড়ে না তারাও মুশরিক। জোরে বলেন তারা কি? মুশরিকেরা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? গুরু গোবিন্দ কোথায় যাবে? জাহান্নামে। আর বেনামাজি কলিমুদ্দিন সলিমুদ্দিন তারাও যাবে জাহান্নামে। কারণ গুরু গোবিন্দ মুশরিক, বেনামাজিও মুশরিক। আমার সোনা ভাইরা, ও মায়েরা, বোনেরা, মুসলমান তোমার ভাষার নাম নয়, মুসলমান তোমার জাতিগত বংশের গৌরব নয়, মুসলমান তোমার বংশগত ডিগ্রি না, মুসলমান হচ্ছে তোমার আল্লাহর আনুগত্যের নাম। তুমি যখন আল্লাহর ডাকে পাগল পারা হয়ে ছুটে যেতে পারো, আল্লাহর ডাক শুনলে যারা নীরব থাকতে পারে না, তারাই হলো মুসলমান, তারাই বেহেশতের মেহমান, তারাই প্রকৃত মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তার দৃষ্টান্ত দিতেছি হাদিস থেকে, শোনেন। আল্লাহর নবী একদিন হযরত আলীকে বললেন, আলী তুমি বেহেশতি,
হযরত আলী বললেন, হুজুর বেহেশতি মানুষ তো জাহান্নামে যাবে না? বলে না। হযরত আলী বলতে